বাসায় একটা পারফেক্ট কেক বানানোর জন্য আমরা কতই না চেষ্টা করি, তাই না? আর তার জন্য বাসায় কত আটা, ময়দা, ডিম, চিনি, দুধ নষ্ট করে ফেলেছেন। তবে আর কোনো টেনশন নেই, আমার আজকের এই ভিডিওতে আপনারা A to Z একটা চকলেট কেকের রেসিপি পেয়ে যাচ্ছেন। আর আজকের এই কেকটা আমি চুলায় তৈরি করে দেখাবো খুবই সহজে, যাতে করে যাদের বাসায় ওভেন নেই তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি, যার জন্য প্রথমেই চালের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা, সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার। সব কিছু মেপে মেপে নেবেন, এতে করে কেকটা পারফেক্ট হবে। এখন সব কিছুকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। তারপর সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে প্যাকেটের গুঁড়া দুধটা ইউজ করছি, আপনারা যে কোনো গুঁড়া দুধ দিতে পারেন, যেটা ফ্লেভার ভালো ওইটা দিবেন। এরপর ভালো মতো মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এখন একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন এই ডিমটাকে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব। বিটারের একদম হাই ফ্লেমে এটাকে খুব ভালো মতো বিট করে নিতে হবে। এরকম যখন ফোমি হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটা ভালো মতো মিশে গেলে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ আর সামান্য একটু চকলেট এসেন্স বা চকলেট ফ্লেভার। এরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটু ভালো মতো মিশিয়ে তারপর বিটারটা অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে এখন আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডের নিচে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে তার উপর একটা কাগজ দিয়ে দিচ্ছি আর তারপর ব্যাটারটা বসিয়ে দিব। এখন এটাকে 2-3 বার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে বাবলসগুলো ভেঙে যায়। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, তারপর এটার নিচে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। এরপর এর উপরে আমরা মোল্ডটা বসিয়ে দিব, তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনার মধ্যে যদি কোনো রকমের ছিদ্র থাকে সেগুলো বন্ধ করে দিবেন। এরপর 15 থেকে 20 মিনিটের মতো এটাকে এভাবেই বেক করে নিতে হবে। আর যখন দেখবেন উপরের পাটটা একদম সুন্দর মতো হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছে এটাকে আমি। আপনারা চাইলে কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। এরপর এটাকে আনমোল্ড করে তারপর উপরের কাগজটা সরিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিব। এর মধ্যে আমরা ক্রিমটা বানিয়ে নিচ্ছি, যার জন্য এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এটা ইনস্টাপ কোম্পানির যেটা, ওটা। তো এখান থেকে আমি 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি একদম বরফ থাকা অবস্থায়। কিছুক্ষণ এটাকে বিট করার পর এরকম লিকুইডই হয়ে যাবে। তারপর আরও কিছুক্ষণ বিট করার পর দেখবেন যে ফোমি হতে শুরু করবে। যখন ফোমি হওয়ার মাঝখানের অবস্থায় থাকবে তখন এর মধ্যে আমি 2টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ এখানে যত বেশি পরিমাণে দিবেন তত টেস্টি হবে এই ক্রিমটা। এখন এটাকে আবার খুব ভালো মতো বিট করে নিচ্ছি। তারপর লাস্টলি আমি এখানের মধ্যে চকলেট এসেন্স দিয়ে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। তো ক্রিমটা একদম রেডি। এখন আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আপনাদের সাথে কেক ডেকোরেশন করার একটা সহজ পদ্ধতি শেয়ার করব। প্রথমে বোর্ডের নিচে কিছুটা পরিমাণে ক্রিম লাগিয়ে তারপর উপরে কেকের একটা স্লাইস বসিয়ে দিতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, পানি আর চিনিটা ভালো মতো মিশিয়ে তারপর দিয়ে দিতে হবে। এরপর ক্রিমটা দিয়ে খুব ভালো মতো স্প্রেড করে দেওয়ার পর কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি। আর সেমভাবে আমি সবগুলো লেয়ারই করে নিচ্ছি। কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো লেয়ার করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। অল্প পরিমাণে ক্রিম দিয়ে পুরো কেকটাকে আগে কোটিং করে ফেলতে হবে, এতে করে কেকের শেপটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এরপর এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজ থেকে বের করে এখন একটু মোটা লেয়ারের ক্রিম দিয়ে দিবেন। তারপর খুব ভালো মতো সব সাইড দিয়ে সমানভাবে ছড়িয়ে দিবেন। তো তাহলে কিন্তু এটার ফিনিশিংটা চলে আসবে। 1-2বার প্র্যাকটিস করলে কিন্তু আপনারাও খুব সহজে পেরে যাবেন। আর এটার জন্য এক্সট্রা কোনো কেকের কোর্সও করতে হবে না। তো পুরো কেকটাতে আমি খুব ভালো মতো ক্রিম লাগিয়ে নেওয়ার পর এরপর সাইড থেকে একটা জিগজ্যাগ টপার দিয়ে এরকম কিছু ডিজাইন করে নিচ্ছি। আর তারপর আমি চকলেট গানাশ তৈরি করে নিয়েছিলাম। এখানে হুইপ ক্রিম আর চকলেট খুব ভালো মতো মেল্ট করে নিয়েছি। তো এখন সাইড দিয়ে চামচ দিয়ে আমি কিছু ড্রিপিং দিয়ে দিচ্ছি। সব সাইড দিয়ে খুব ভালো মতো দিয়ে দেওয়ার পর এখন 1M নজেল দিয়ে এরকম কিছু ফুল করে দিব। এটা খুবই সহজ একটা ডিজাইন, যার জন্য আজকে এইভাবে করে করিয়েছি। তারপর মাঝখানের অংশে আমি আরও কিছুটা পরিমাণে গানাশ দিয়ে দিচ্ছি। তো তাহলে কিন্তু এই কেকটা একদম রেডি। আরও একটু আকর্ষণীয় করার জন্য মাঝখানে আমি কিছু সুইট বলস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে যে কোনো চকলেটের টপারও বসিয়ে দিতে পারেন পছন্দ অনুযায়ী।
সাইড দিয়েও কিছুটা পরিমাণে আমি সুইট বলস দিয়ে দিয়েছি। তো তাহলে কিন্তু কেকটা একদম রেডি। দেখতেই তো পাচ্ছেন কেকটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। সাইডের এই ড্রিপিংগুলো দেওয়ার ফলে কিন্তু কেকটা আরও বেশি ফুটে উঠেছে। তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।